বীরভূমের কণ্ঠ, সর্বদা সত্যের পথে। দ্বারকা নদীর জলস্তর বাড়ায় জলের তলায় তারাপীঠের মহাশ্মশান। গত বৃহস্পতিবার থেকে লাগাম ছাড়া বৃষ্টিপাতের ফলে তারাপীঠের মহাশ্মশান দ্বারকা নদীর জলের তলায়। বিভিন্ন সাধু সন্তরা নিজের বাড়ি ছেড়ে অন্য তীরে বসবাস করছে। মহাশ্মশানে যাতায়াতের জন্য রাস্তা জলের তলায়। বেলা গড়িয়ে আসতে জলের স্তর নামছে, তবে রাতে যজ্ঞের জন্য যজ্ঞ স্থান পরিষ্কার করা হচ্ছে। মায়ের চরণে ছিলাম। ছিলেন কোথায়? রোজ মায়ের চরণে ছিলাম। আগে ছিলেন কোথায়? আগে এখানে থাকতেন, এসব না ওখানেই থাকতেন। নিয়ে কি করলেন ওখান থেকে? এখন ওখান থেকে ওইখানে জেলছে। এখন কেন যেতে হলো? জলের থেকে বসবো। আচ্ছা, জলে ঢুকে। জলে ডুবে চলছে, আসলে জল দিই। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম লক্ষণ দেব। হাওড়া থেকে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রাজেশ সাউ। কি দেখলেন পরিস্থিতি? পরিস্থিতি বহুত ভয়ঙ্কর পরিস্থিতি আছে, যা আছে হাঁটুর উপরে জল হয়ে যাচ্ছে ওখানে। কোন জায়গায় জল ঢুকেছে? পুরো এখান থেকে পুরো লম্বা হয়ে অতটা শ্মশানে পুরো। তার মধ্যে ঘোরাঘুরি করছেন? ঘোরাঘুরি করছি, আসতে হয়েছিল, একটু কাজ ছিল এখানে, ওই জন্য আসতে হয়েছে। যা নদীর টান জল হু করে বাচ্চা বাজারেও ডুবে গেছে। কত তো আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে। এমনিতেই আতঙ্ক বলতে ওদিকে যা যেটুকুনি হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না। এটা গোটা শ্মশানই ডুবে গেছে। গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে, ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যা বাকি আছে, আর বাজারের ওদিকে সব গেছে। দেখুন, আজকে অমাবস্যার দিন 3:51 অমাবস্যা লাগছে। তো এই জল তারাপীঠ মহাশ্মশানে ঢুকেছে, তাতে সাধু সন্ন্যাসী যারা আছে তারা একটু চিন্তিত আছে, যেহেতু আজকে অমাবস্যা এবং যাগযজ্ঞ যেগুলো হয় সেইগুলো সব জল ঢুকে গেছে শ্মশানে। এবার অমাবস্যার যে যজ্ঞগুলো হয় সেই যজ্ঞগুলো নিয়ে সাধু সন্ন্যাসীরা খুব চিন্তিত আছে যে যজ্ঞগুলো কি করে করা যায়। আমার নাম তারকনাথ রায়, মন্দির কমিটির সেবায়িত আমি এবং মন্দির কমিটির। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।